হ্যালো ভিউয়ার্স, আমরা এখন যে ভিডিওটা শুরু করতেছি ওনারা 22-7 জন। আপনি কয়জন? আপনি কয় নম্বর? আমি 3 নম্বর। আপনি 3 নম্বর। আচ্ছা, জয় আপনার নাম কি? জয়। ও জয় বাংলা জিতবে এবার নৌকা নাকি? না। তাহলে কোনটা জিতবে এবার? দাঁড়ি পাল্লা নাকি দাড়িপাল্লা? আচ্ছা শোনেন না, রাগ করেন না। না যাইয়া। না দাদা ও, শোনেন। কথা বলেন। দাবিজ কইয়া দিছে, হাতে দেন। না, এই কি দিত? না, হাতে দিলে আমরা দুইজন বন্ধু হবো। কি হবো? বন্ধু না তো। আমি আপনার বন্ধু হতে না, পারি। তুমি বন্ধু না তো। তাহলে আমি কি? কি? আরে বন্ধু, এদি ধরেন না আপনি। আর কিছু করুন না। আর বস। আর কিছু করুন না। কথা জিজ্ঞাসা তুমি কথা কও আমি বললে কিছু করুন না। আমি কথা কও ও তেল ভরা দিদি মাথা করো। আচ্ছা তাহলে আজকে তোমারে আমি আজকে শুয়োরের রক্ত ভরা দিমু। তাহলে মাথা শুয়োর খাও না তুমি? তা তুমি তো হুজুর, তুমি শুয়োর হালো গা। এই তোমার তোমার লেগে বালি। যাও। শুয়োর খাইবা? না তো। শুয়োর গোশত আমি হিন্দুদের কাছে যাব। না আমি হিন্দুর কাছে যাব। না ধরেন আমরা তো হিন্দুরা তো শুয়োর খাত না। না, তোমার এদিকে হবে না। না। আমি হিন্দুর কাছে যাব। আচ্ছা হিন্দু কাছে আমার সমস্যা নাই। এটা আচ্ছা তোমরা কি হিন্দু শুয়োর গোশত খাও না? সবজি খাই। মাছ? ও দাদা পাল্লা সবজি খাইতেছি। ও এদিকে ফিরো এদিকে ফিরো। দাদা এদিকে ফিরে বসে চিন্তা বসে না ভাই মানুষ সুন্দর করে ধরেন আপনি কি হয়? আমার ভাই তো ধরেন না কাম তো সিধা আমি হ্যাঁ এ জয়দা হ্যাঁ বউ তুমি এই যে এটা যায় এ জয়দা সমস্যা না নাই দেখতেছেন ভিতরে ঢুকতে পারবেন। জয়দা বুঝলি কিছু করতো না এমনি কথা আরে এ দাদা আমার মাথা তো চাল করে দাও না, তুমি মাথা গরম। মাথা ঠান্ডা করে লাগো দেখছো অনলাইনে কে কাম করছে? কে কাম করছে? এই কামটা কে করছে কে করলো? এই তেল বড়টা দিছে কেডা? তুমি? এই আমি মিছে কথা আমার কাছে কি আইছো? আজকে আইছে ভূতরা আসছিল। তাই নাকি? আমি বলে দিছি। ও উরি বাবা ও দোস্ত ফারাবারি করলে ফাটা করো না এটা চাইছে দাও। কোনটা এটা না এটা থাক। এই তুমি ফারাবারি করো না। ফারাবারি করলে কিন্তু মারবো। একেবারে মারবো। তুমি পারবে আমার লগে? হ্যাঁ ভালো লাগে? হ্যাঁ পারবে তুমি। উরি বাবা রে এই কিছুতে পারবে না, সাতটা লগে হবে না। সাতটা তোমরা হ্যাঁ সাতটা। তোমরা সাত ভাই আর আমি একা পারুম না। না পারবে না। আচ্ছা দেই তোমাকে বললো পারি কিনা একটা পরীক্ষা হয়ে যাক। সেই তুমি পারবা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আগুনে আনুন তো। আচ্ছা আগুন তো দেই। হ্যাঁ আগুন আসো আগুন আসো আগুনের পানি এই আচ্ছা, কেউ আগুনের- কথা বলেন না কেউ কথা বলেন না চুপ জয়দা নমস্কার বসেন। বুঝলি কি গুজরির কথা শুনো তোমার তো কিছু কইতাছে না ভালো এই কথা শোনো, কইতাছে, জয়। ভালো কথা কইতাছে আচ্ছা তেল- তেল। আগে আমার তোমার লোক কথা বলে লই তোমরা কই থেকে এর দর্শক যে সময় 12 বছর ছিল। 12 বছর বয়স ওরে বিয়ার আগে বাবা করছে। বিয়ার আগে 12 বছর ছোট বাচ্চা আছে, সে ছিল সে খিচুড়ি খেতে গেছিল। খিচুড়ি খাইতে গেছে বেড়াতে গেছিল কোন জায়গায় শরৎপুর থেকে। শরীয়তপুর হ্যাঁ, তা আমি ও বোনের বাড়ি ওখানে ওখানে হ্যাঁ। 3 নম্বর থেকে বেড়ানি খেয়ে আইছিল আর আমি বাথরুমে ফালিয়ে দিছি। আরে হ্যাঁ আপনি খিচুড়ি খাইতে গেছেন ওরে ধরলেন কেন? সুন্দর লাগছিল। ও সুন্দর লাগছিল আচ্ছা হ্যাঁ তারপরে তারপর আমি আসছি, আসার পরে আসার পরে আর আসি নাই। তো এই যে আপনি আসছেন ভালো করছেন ওরে সুন্দর লাগছে ভালো করছেন তো আয়শা অনেক কি কি ক্ষতি করে ভাই? বাচ্চা খেলা বাচ্চা গুলি- 19 বছর বিয়া করছি আমি এই বাচ্চা যখন মিলন করার পরে বাচ্চা গর্ভে আসে, বাচ্চা 3 মাস 6 মাস পরে বাচ্চা ফেরতে খেলা, আর বাচ্চা যদি রুষ্ট 8 মাসে বেলা আসে হয়েছে সবটি মারা গেছে আরো ব্লাড খেয়ালে যে 2-3 গা এই সবটি মেরে লিস সব দাদা রে কি রে দাদা তুমি সারাইতে কি পারি না তো। মোদিজি অনেক চিকিৎসা করছি সারাইতে পারি না তুমি মোদিজি না শুভেন্দ্র চক্রবর্তী নাকি শুভেন্দ্র শুভেন্দ্র কোনটা তুমি না ডোনাল্ড ট্রাম্প কোনটা বলো তুমি যে এই বেটার এই যে 6টা-7টা সন্তান খাইছো করতেছে কি লিয়ে যাবে এই যে 6টা-7টা বিয়ে হয়েছে কয় বছর? 19 বছর 19 বছর আর 12 বছর বয়সে তাহলে 12 আর 19 কত হইলো? 30 32 32-33 বছর বয়স এই যে 33 বছর দর্শ এই মেয়েটারে দর্শ এই 33 বছর ধরে মেয়েটা হলো তুমি থাকো তাই তো তার লোক কি শারীরিক ভাবে সম্পর্ক করছো হ্যাঁ এই দেখছেন মিলামিশা কি জানি কে বিয়ে করছো বিয়ে তো ওনার পরে হইছে। আর তুমি কি আরে বিয়ে করছো বিয়ে তো ওনার স্বামী আছে তো না স্বামী তার থেকে হইছে। আমার তো আগের থেকে সম্পর্ক। আগের থেকে সম্পর্ক কি বিয়ে করে না অবৈধ? না না আমি বিয়ে করবো গা মুসলমানের। তাহলে তুমি মুসলমানরা থাকো কেন? প্রাণ করছে তো বসে জিজ্ঞাসা থাকি তো এমনি মুসলমানরা থাকো কেন? এমনি থাকি
থাকি। বিয়ে ছাড়া তোমার থাকার অনুমতি আছে? হ্যাঁ, তো কে তো তারা তো দিয়েছে তোমার। ওরে বাবা বিয়ে ছাড়া থাকবা কেন? আমি বিয়ে করি না তো। বিয়ে করো না? না। তাহলে বিয়ে যে এর যে 6টা 7টা সন্তান নষ্ট করছো? আমার বাচ্চা খেতে ভালো লাগে। বাচ্চা খাইতে ভালো লাগে? তোমারও তো খাইতে আঙ্গু ভালো লাগবো। না, তুমি কি ভাবে খাইবা? তোমার কাঁচা চাবে খেয়ালাম একে মাইরা দাও। খেয়াল নাকি? এই যে তোমার অন কিন্তু কাঁচা চাবে খেয়ালাম, হ্যাঁ? এই যে সবার ভাগ করে খাওয়ালাম আমাদের। কেন? তুমি যে 6টা বাচ্চা নষ্ট করছো, আবার কইতে বাচ্চা খাইতে ভালো লাগে? ওই ওই বেশি 6টা বড় বাচ্চা খাইছো কেন? বড় মাছ দেখছেন ওটা খাইলে তোমার কি ল্যাক টক করে এই যে মাছ লাগে, মাছ তোমার খেয়াল লাগবো। কিভাবে খাইবো? হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই বোনটার সাথে 32 বছর আগে বোনের বাড়িতে বেড়াইতে গেছে শরীয়তপুর, আর এদের বাড়ি হলো আপনার চাঁদপুর। হ্যাঁ যাওয়ার পরে ওরা নাকি খিচুড়ি খাইতে গেছে ওখানে সকালবেলা, ভালো লাগছে ওখান থেকে ধরছে। এখন বিবাহ হয়েছে 19 বছর, তার এই পর্যন্ত 6টা সন্তান নষ্ট করছে। তো যা হোক, এরা 6-7 মাসের হয়েছে, কয় কি আমরা বাচ্চা খেয়ালাই। তাহলে খাইতে কি ভালো লাগে বাচ্চা খেতে না? নাকি না? বাচ্চা দিব গা? বাচ্চা দিতে পারবো না? না, বাচ্চা কিছুতে দিব না। ও দিবা না বাবা তুমি? না, কিছুতে দিব না। দিবেই না? না, দিব না। তাহলে কি করবা ভালো? কি করলে ভালো হইব? কি করলে আমি বাচ্চার সাথে থাকবো? মানে তুমি বাচ্চা হইতে দিবেই না? না, কিছুতে দিব না। কেন, তোমার সমস্যা কি বাচ্চা দিলে? না, সমস্যা নেই। দিব না। আচ্ছা, তার মানে তোমাদের 7 ভাইয়ের মধ্যে তুমি লিডার, মানে এর ক্ষতি করো, তাই তো? না লিডার না এই তো মেন লিডার কে? আছে তো। মেন ক্ষতি করে গো তুমি না? না, আছে তো। নাম কি? এর নাম কি? বলতাম না। আগে না বল নাম বলতে পারছি বলবা না? না, না বললে কিন্তু সব দিনে মেরে লাগবে। না তো। হ্যাঁ, মারো কেমনে তুমি? মারুন। মারো কেমনে? এই যে লাড়ি দিয়ে মারবো, কিভাবে? এই যে লাড়ি দন পিটাবো দিলে। তুমি নেবে দিবা। অস্ত্রটা পিটাবো আমার কাছে লাগবে। অস্ত্রটা অস্ত্র আমি তো যাবো গিয়া। যাবা গা? হ্যাঁ অস্ত্র এই তো তুমি যাও গা, রুগীর কাছে লাগবো। লোকের কাছে তো আর লাগবে। তোমারই ধরে লামু, না, আমার ধরবা কেমনে? ধরতে পারো না? না, দেখবা তোমার ধরি কেমনে, না, আমার ধরতে পারবে না। তাই নাকি? না, আচ্ছা আচ্ছা, তোমাকে মেন লিডার কে? এত বলা যাইব না। হ্যাঁ, এত বলা যাইব না। বলা যাবে না? এই দেখছো তো গুলি দেখে কি? মেশিন দেখাম এটা না ভয় পাই না। এটা একদম ফুটা করে দাও গুলি করে আজকে তোমার মারে নেবো। আচ্ছা, তোমাকে লিডার কেডা? ভাই সবাই কিন্তু তুমি লিডারের কথা তুমি গাওগা। তুমি তো হ্যাঁ? জানি তো তুমি লিডারের কথা জিজ্ঞাসা করবা। লিডার কথা জিজ্ঞাসা করুন। আচ্ছা, ধরেন কিন্তু বুঝলে চিৎকার না। কি শিক্ষা দেব? বাম কান্না খোলেন। লিডার কে তোমাকে? পুরো না, লিডার তুমি ডাকে না। তুমি তোমার লিডার কে? তোমাকে 7 ভাইয়ের মধ্যে লিডার কে? তুমি না, কে? খান খান কে লিডার কে? কারণ আর খান এই যে খান আলকে একটু। এই শুধু কানটা ধরেন আমার ডিনা দিলে হ্যাঁ, এই যে হয়েছে, ঠিক আছে। আর লিডারের নাম কইলো তাড়াতাড়ি এই তুমি এতগুলা মানুষ খাইছো তুমি মানুষ না ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ এই এতগুলা বাচ্চা খাই ফেলাইছে 32 বছরের জীবন ধ্বংস করে দিছে লিডারের নাম কইলো তাড়াতাড়ি দাদা ছাইরা দে। যাও, আবার এনো। ছোট বাচ্চা লক করেন একদম এক গুলি করতে মুখে মেতে কামড় দিছিল কামড় দিলে মুখে মেতে মারবে একবার তোমার শক্তি। আচ্ছা, তুমি কইছো কি তোমরা 7 ভাই আর আমি একা, তোমাকে 7 ভাই লাগে, 100টা। আমার লাগে 100টা। এই যে আসল কথা তো আমি পাইছি, ঠেলা তুমি কবিরা না, আমিও তো কবিরা। তাই নাকি? তাই নাকি? আচ্ছা, তোরে দেখি তোমার লাগে আমি ফাল্লাও, কে পারে দেখি ইনশাআল্লাহ। দা তুমি কবে শুরু করো তোমার লাগে আর আমার ফাল্লা, তুমি পারো বেশি নাকি আমি আল্লাহর কোরআন দিয়ে পারি বেশি? পাল্লা হবে। হিন্দুরা কি আল্লাহর কোরআন বিশ্বাস করে নাকি? তুমি তোমার ভগবান দিয়ে ডাকবা, তুমি ভগবানের ডাকো। আমি বুঝি ভগবান, আমি আল্লাহরে ডাকবো। এই ধরেন কই মন্ত্র পড়ো না কই মন্ত্র পড়ো, ওম শান্তি দে, মন্ত্র পড়ো তো। নমস্কার।
নমস্কার। নমস্কার হিন্দু পদ্ধতি তো গীতা পাঠ করো, গীতা পাঠ করো। ওই যে মানে আমার তাবিজ করে দে আমার দে। ধরে না। দাও তাবিজ করো, সাড়ে দিন আছে দিন তাবিজ করো। আর ফুদিল ওর খবর হয়ে যাবে ধরে ধরে। এই, যতর বন্ধু কবি যে যাবো তখন তোমার সারু এর আগে সারাসারি নাই। জীবন আইবেন জিগান। আমারে ইয়া মন্ত্র দেয়, তো দিল কেমন তো মন্ত্র দেয় আমারে দাও। কি মন্ত্র দেয়? মন্ত্র আজ যে বাইরে থেকে দাও বহুত জ্বালা আছে জীবন। আবার আসুন তোর আজকে অ্যাকশন করবো আচ্ছা। আইসে পড়ো আজকে তোর ফায়ার করে দিবি। এই তোরা আজ ফায়ার করে দিবি, শেষ। এই যে ফায়ার করে দিবি, এই আমি ছেড়ে দিছি আদত তো উঠেন, ধরেন শক্ত করে ধরেন। কাম হ্যাঁ রে কামত দিত স্যার হ্যাঁ কামড় দিতে স্যার ধরে ধরে। এই এরকম হইছে আমি তো যা এই সকালে আমি ছেড়ে দি আদত তো আমরা ওদিকে যাবো। আমি নাই তো আতো আমি ছেড়ে হ্যাঁ লজ্জা তুই আসবি আবার। এটা শেফালি, এই সেম করে গা এই হচ্ছে তুমি। জুলুম করো গা যদি আমরা তোমার কি শুনো এই থাম। আর ফুদে দে। ফুদিছে আমার। বন্ধ মর। হ্যাঁ এই, হাত ধরেন, হাত ধরেন, হাত ধরেন শক্ত করে। আমি দোস আমি যাবো না তো আমি যাবো না আমি আবার আসবো আর রাত পারবি না, আমার রুমে গেলে আবার আসবো আজ আর পারবি না। আবার আসবো আজকে তোর খেতা ঠান্ডা করে দিব। তোর আজ ট্রাম্পের কাছে পাঠিয়ে দিব। সিল্লাচ্ছে ট্রাম্পের কাছে পাঠা, মেজি বিমান আছে। ধরুন, হ্যাঁ ধরুন, একদম কথা ছাড়বেন করো গা না। শক্ত করে ধরেন। মানে কাবু করে 30 বছর আচ্ছা বেশ আপনাদের ডাকে না সকালবেলা ডিমের কলা খায় এত শক্তি। কে আছে আল্লাহকে ডাক দে। আর কে আছে ডাকো, ওর সাথে ডাক দাও। এই তোমাদের লিডারে ডাক দাও। এই জয়দা, এই লিডারে ডাকো। লিডার কই? লিডার কে আপনি ডাক দে, সব ডাক দে আজকে। আইনে সবে বলবি সব দি। যদি ছুটে যাই ছুটে দিলে আবার আসুন আবার মারু। না কয়বার তো কবিরাজি করো আমি যতবার আমি ততবার কবিরাজি করুম। তোরা কত দূরা পারস না, তুই কি আবার মেরে নেবি, ওন আবার কতদিন পারুম না। এক বাসার গেলে আবার আসবো বাসা গেলে গা তুই যে এমন জ্ঞান আছে কত দূরা তোর ক্ষমতা আর আল্লাহর কত দূরা ক্ষমতা। ক্ষমতা কার বেশি, আল্লাহ না তোদের? তুমি আল্লাহর বেশি এই যে আসল কথা স্বীকার কর। এই যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দেখছো তুই? শোন, তোর সব এই শোন, কিলোমিটার বিচ্ছে। তুমি তো স্বীকার করলা ক্ষমতা কার বেশি? তোমাকে বেশি তোমাকে বেশি। তাহলে আবার এত বাহাদুরি করলি কেন? হিন্দু তো কবিরাজি তো করো ও হিন্দু? হিন্দু করো হ্যাঁ হিন্দু বলি। হিন্দুরা বেদবি করলে হন তুমি যদি বলে যে হুজুর আমি ভুল করছি, ওর বাচ্চা কাচ্চা আর নষ্ট করুম না, হ্যাঁ, sure. হ্যাঁ, আর জীবনে এই মেয়ের কাছে আসবো না, তাহলে তোমার ছেড়ে দিব। যাও, হ্যাঁ যাও। এই ওয়াদা দিতে হবে যে হুজুর ভুল করছি এত বছর তার লোক অবৈধভাবে রয়েছি, আজকে থেকে ওয়াদা দিছি এই মেয়ের আর ক্ষতি করুম না। জিনা করছে জিনা সব দিব কিছু কেন কথা বুঝছো? তাহলে তোমার ছেড়ে দিব। যাও, ঠিক আছে? তুমি ওয়াদা দিতে হবে আমাকে যে আমি দেখবো ওর কোনো বাচ্চা কাচ্চা, কোনো ওর স্বামী স্ত্রী কোনো রকম সমস্যা করো কিনা। যদি করো তাহলে একেবারে সব ডিরে ডাইকা সবগুলো জমা করে দিয়া তোমার ঘরে শ্মশানে ঘুরুম না, তোমার ঘরে ঘুরুম অন্য সিস্টেমে। শ্মশানে ঘুরলো তো তোমরা বলে স্বর্গে যাও, আর আমি তোমাকে ঘুরু কেন ওই রাস্তার মাঝে লাঠি দিয়া সবার সামনে ঘুরু, যেন স্বর্গে না যাইতে পারো। বাতাসে উড়বে শুধু। ঠিক আছে? কথা বল না কা? না দাদা কইছে কথা কইতাম দাদা কইছে? দাদা কইছে কোনো কথাই কইবি না তোর দাদা কইছে? বুঝছেন? ও দাদা কই? তোর দাদারা ডাক দে। কথা কাছে ঠিক না কয়েকবার সারাইছে এই, আবার আয়া পড়ে দাদারা ডাক দে। এই দাদার ডাক। এই, খারাপ, একটু কথা বলুন। তোর দাদারা ডাক দে। না কইছে আইতো না দাদা ডাক দে। ঠিক আছে আমি রুমে গেলে আবার আইব আরে নাকি আর দাঁড়ান না। এখন তুমি বলো, এখন আর কোনোদিন এর সন্তানাদি আর এর পরিবারের কোনো না ক্ষতি না করবে? আমরা যাবো না হ্যাঁ? যাইতাম না যাবে না? না আচ্ছা, তোরে শাস্তি দিয়ে এলাম। এই শেষ করে এখন জীবনটা শেষ। সবগুলা খেয়ে লাগবে অনুজুরি। তাড়াতাড়ি শিকার হয়েছ, বলে হুজুর ভুল হয়েছে, মাফ করে দেন। না যাবো না তো কলা রুটিকে সকালবেলা 30 বছর তুমি সাথে একবার থাকিও চাও তোমার মায়ের লাগে নাকি ওরে বাবা রে, শুনছেন কি প্রেম কইছে? করছো কত বছর? 30 বছর এর লগে রইছে। কইতেছি 30 বছর এর লগে রইছে, তুমি দেখে দাও কেমন মায়াটা লাগে। এই শয়তান,
তাহলে তুই মুসলমান মুসলমান হ? না না মুসলমান হবো কেন? তাহলে তুই হিন্দু আমাদের আমার লগে দাদা আছে না, আমার দিদি আছে না, বৌদি আছে না। দাদা দিদি বৌদি ও বৌদি দাদা দি সবাই ডাক দে, দেখ সবগুলো লয়ে আয়। সবগুলো ডাক দে, ডাক দে। তো কে গো? হ্যাঁ, যে কোনো একজন ডাক দে, না ডাক দাও। দাদারা কইছে আসতো না, কি লেগা? তোমার কাছে আসতো না। কার কাছে? হ্যাঁ হ্যাঁ থাকবো, হ্যাঁ সাথে থাকবো, কার লগে? রুগীর সাথে থাকবো। তো ডাক দাও, আমি থাকার অনুমতি দিয়ে দেই, নত সব দিনে বেরালাম। আর যদি আমার লগে কথা দেয় তাহলে আমি থাকার অনুমতি দিব। না থাকার অনুমতি আমি এমনি থাকবো। এমনি থাকবো অনুমতি ছাড়াই? হ্যাঁ অনুমতি ছাড়াই থাকবো? হ্যাঁ আচ্ছা, তোমার দিদি বৌদি কই এরা? আছে তো, কই? আমার বাসাতে। বাসায়? হ্যাঁ। বাসা কোথায়? শরৎপুর থেকে আসছে ও। ও শরীয়তপুরে থাকে তোমরা সবাই? হ্যাঁ তাহলে মায়া থাকে কই? চাঁদপুরে বাতাস তো। এখন থেকে গাজীপুর। ও আমরা বাতাস হয়ে কিন্তু শরীয়তপুরে সাতপুর জান গা, বিশা লাগে না আপনাকে? না কিসের লাগবো? লঞ্চের ভাড়া লাগে না? না না তো জান কি দেয়া? হে এমনি দেখা বাতাসে বাতাসে দেখা। গাড়ি ভাড়াও লাগে না? না তো কি দেয়া জান গা? এমনি দেখা। লঞ্চ বা গাড়ি কিছুই লাগে না আপনাকে? না তো টাকা লাগে না? এই যে এত রাস্তা চলে যান, এই 200-700 কিলোমিটার কেমন না যান? না যা কিচ্ছু লাগে না তো। তো হেলিকপ্টার না বিমানে যান? ও রুগী তো 3 বছর পরে তোমার কাছে তাল ভরা দিছে। হ্যাঁ। কালকে আসছিল তো আমারে কইছিল আম্মু বলছে বাসাত নেওয়ার জন্য, হ্যাঁ। যে বাসাত নিয়ে আয় তো আর কবিরের কাছে যাইছ তো না। হ্যাঁ আজ রাত্রে লিয়াজন তো ছিল তো। ও রাজশাহী? শরীয়তপুর লিয়াজন তো আছে, পরে আমার তো আজ আজকে? ঘুম নাই। হ্যাঁ, আজকে রাতে ঘটনা পুরো। ডিস্টার্ব বেশি কথা পরে আমি ঘরের ভিতরে রুমে ওরে বাবা তাল ভরা দেও না, বেশি মাথা গরম লাগছে। রুমের ভিতরে তালা মারি রাখছি আমি। তাহলে এখন আচ্ছা ভালো কথা কইছো। তাহলে তুমি একটা সুন্দর কথা বলছো। আচ্ছা এখন বলো, তোমারে যদি তেল ভরা দেওয়ার কারণে এত হয়েছে, এখন তুমি বোঝো কোনটা? তাহলে তুমি আর থাকতে পারবা না। এখন বুঝছো শুরু বা আবার শুরু হবে কি হয়েছে? শুরু তো তোমার নেই। শুরুই আমার এনে এত বছর যা দিছে সব বাদ পারি নাকি? অন ঠিক আছে না? জানি না। জানো না? না আচ্ছা অন তুমি বলো তোমার কি শাস্তি দিব নাকি চলে যাবে, এটাই কর। ওয়াদা দিলে আমি ছেড়ে দিব, তাহলে আর কিছু করুম না, তোমার মাফ করে দিব। হ্যাঁ। এই 32 বছর যা বাচ্চা কাচ্চা 4-5টা নষ্ট যাই করছো মাফ করে দিব। যে হুজুর আমার ভুল হয়ে গেছে, ওর স্বামীর কাছে মাফ চাইবা, আমি এই মেয়ের আর বাচ্চা কাচ্চা কোনো নষ্ট করুম না, বুঝছো? ঠিক আছে? শিখে নেবা? না কিছু দেখি যাবো না। শাস্তি এত কথা কইয়া সমান নষ্ট করে লাভ নেই। শিখে যাবো না না নরমাল কথা কই না লোক না শিখে যাবো সারা না। না হুজুর, তোর দাদা মাদা সব ফাদা বানা লাগবে ফিরে কোন জায়গায় দেয়ছিস? খারাপ এ সবগুলো শেষই লাগবে তাড়াতাড়ি স্বীকার করে আমার উপায় নেই হুজুর। একটা ছোট বোতল নেন, আমার জীবন শেষ হুজুর। একটা ছোট বোতল নেন। কয়েকবার জবান দিয়ে ইন্ডিয়া পাঠাইছি, ইন্ডিয়া থেকে আয়া বসছে আমার। লোক না আপনি লোক না আর একটা না আমরা দুজনে আইছি। জান আমি পাঁচ ছেড়ে দেন, ওরে 5-6 দিন কিছু দিতে হবে এরো এরো ছোট বোতল নেন। এ ফায়ার কিন্তু গোস কাটা দিব কি বোতল হুজুর? আবার রাবার বোতল আনতে না। প্লাস্টিক বোতল নেন। এটা ফ্লাস্টার বোতল লইও বাইরে তুমি যাও। এইটা ওই টয়লেটে কষ্টিবল। হুজুর কাছে মাপ আরে বেদব করলে হ্যাঁ হুজুর লাথি দিও না। পুরি ফাটি দাও, পুরি ফাটি দাও। ভাই আপনারা সব বেরিয়ে যান, এখন একটা বোতলে ভরবো তো একের পর এক ঝামেলা হবে। বেরিয়ে যান সব, আমরা বাইরে যাও, আমরা সব বাইরে যাও। বাইরে যান, বাইরে যান, বাইরে যান। আরে তুমি বড়কা হুজুর কি এরা তোমার? হুজুর তোমার কথা শোনা কইতে আছে। কি কও হুজুর কথা শুনো। যে কবে রাতে চলে যাবো হুজুর কও হুজুর কথা শুনো। যান, এই বাইরে যান, বাইরে যান। সব বাইরে যান। 30-35 জন যাইবার যান। এই বাইরে না যান, না শেষ হ্যাঁ রোগী যাইতে চাই না। যান, নিয়ে যান। এই, তোর দাদার ডাক দিচ্ছে দাদার লোক কথা বল। যান, যান, নিয়ে যান। এই বেদবি করবি না? তুমি করো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্দর করে বসো। হ্যাঁ বইও সুন্দর করে কি রকম করো। হুজুর শাস্তি দিব না এই আবার করে দুঃখ হইবা। তোমারে বলছি না এক শর্তে ছাইরা দিম, যদি কোনোদিন আর না আসো। হ্যাঁ এই যে ওখানে ঢুকে ফেলবো তোমারে, শেষ। তুমি কই না তুই দেয়াম তোমার কে? তোমার দাদাই বাসায় না, দিদি বাসায় না, বৌদি বাসায়, এখন তোমার সবাই আর ডাক দাও, সবার ডাক ডাক দে ভাই গেটটা গ্যাস বন্ধ কর, ওই গ্যাস বন্ধ কর, সবাই ডাক দে আর ঢুকে দে, গ্যাস বন্ধ কর, বাইরে করে দেন। উনি কার সাথে? উনি কার সাথে? বাইরে যান, বাইরে যান। উনি কার সাথে? টেবিলে বসে কার সাথে? বাইরে। ওই যে গা পর্দা টেনে দাও। রাখ তুমি মারে না ওই কেন ধর। না আমি আনছি এমনই। ভুল স্বীকার কর বিধি হাটান দে। হ্যাঁ ভুল স্বীকার কর ভুল স্বীকার কর করলি আমার কি শেষ করলি আমার? ভুল স্বীকার কর হুজুর কাছে মাপ চা তোর খাইলে হুজুর কি শেষ করলি? এটা মারে লাম। কিনলে এটা মারে লাম তো। তুই মতে গো।
তোর নাম বলে দাও, মানে ঢুকে পারবে শেষ, তোমার আর 12টা বাজে দিচ্ছি শেষ বললাম ঢুকে পারবে দন্ডা ধরে ধরেন ধরেন ঢুকে পারবে ভাই জলদি ঢোকো জলদি কর সামনে নিতাম হ্যাঁ সবগুলা ঢোক। সাবুন নিয়ে আন। সব দিয়ে দাও, সব দিয়ে দাও। আপনি ডাক ডাক তাড়াতাড়ি কর এক মাফ ভাই- করে দিতেছি এক ভাই গেলে আরেক ভাই গেলে সবই ডাক দে দিন নিত্রানি করে জীবনটাই শেষ শেষ। জলদি কর এটার মধ্যে একটা কিছু ঢুকে দেয় একটা টুকরা কিছু ঢুকে দেবে এই মারামারি করছিস কেন হ্যাঁ থাকবে না বলে সব ডাক দে তো আবার করলে সবার ডাক দিয়ে হুজুরে বলছে না সব ডাক দিয়া সব কিছু বলে দে বলে হুজুরের সুন্দরভাবে ঢুকে দিয়া আবার কোন জায়গায় সাইরে দিবে এটা বলো কি শ্মশানে সারুম নাকি মন্দিরে সারুম ক হ্যাঁ কোন জায়গায় সারুম কোন তুই ক জিয়ানো গেইনি স্যার কোন জায়গায় সারুম যাই আমি হ্যাঁ যাই তুই যা যাবি কেন আর যাবি আমি আমু তো না তোলে সারুম না আমু তো তোলে সারুম না তে আবার বদমাশি করছে। তোলে আমার ওয়াদা দিতে হবে এক শর্তে তোলে আর বোতলটা ঢুকাবো না আমু তো আর তোলে সে মারে যাও না ঢুকলা তে 30 বছর ধরে অন্যায় করছে, তে হুজুর কাছে মাপ চা। এই হলো মেইন এই মেইন এগুলো চাবে রাবে যেটা। তুই তো মেইন তো তোর সাত ভাইয়া হুজুরের কথা কও। এই মেইন এই জোরসে তো ওই জয় জয়। হ্যাঁ জয় হলো মেইন ও হলো শয়তানের হাড্ডি, হইতে এই জন্য কথা কস। আদো আদব কে আছে কেসে কও। মাঝে ভাইয়া কি আছে বলো তুমি কেন শাস্তি দাও আমি তোমার ভাই কেন বে সে মেয়েটার এত ক্ষতি করে হুম? মেয়েটার এত ক্ষতি করে কেন বলো আচ্ছা বলো তুমি এখন সবার বোতলে বলবা যদি না আমার সাথে ওয়াদা দিবে আমি মাথা হাত দিলাম মাথা হাত দিয়ে বললাম আমি কখনো জিন মারি না তবে যদি তারা ক্ষমা চায় যে হুজুর ভুল হয়েছে এই মেয়েটাকে আমরা আর ক্ষতি করবো না তোমার ছোট ভাই না ও হুম জয় কথা বুঝো তোমরা বড় না হ্যাঁ তোমরা জিন জাতি না হ্যাঁ তোমাদের যেমন একজনের কষ্ট দিলে কষ্ট পাও এই মেয়েটার এই ছটা সন্তান তোমার ভাই নষ্ট করছে এটা কি ভালো কাজ হ্যাঁ এটা কি ভালো কাজ না খারাপ কাজ বলো একটা মেয়ের জীবন নষ্ট করছে না হুম তাদের যদি সন্তান তোমরা তোমার বাইরে যদি আমি মেরে ফেলি তুমি কষ্ট পাবে না হুম পাইবে কি পাইবে না তাহলে এই মেয়েটা যে ছটা বাচ্চা নষ্ট করছে সে কষ্ট পেয়েছে না হুম তাদের ভবিষ্যৎ নষ্ট না এখন তুমি বাই হইয়া বলো এখন কি তোমরা কি ভালো হইবা নাকি খারাপ থাকবা বলো এই মেয়ের যদি ক্ষতি করো তাহলে তোমাদের সবার আমি বোতলে ভরে নেবো একে একে ডেকে ডেকে সবারই মেরে ফেলবো আর যদি বলেন না হুজুর ঠিক আছে আমার ভাই ভুল করছে আমরা সবাই মিলে আমার বাইরে নিয়ে আমরা চলে যাবো না এটা তো মানে না আবার আসবো তো এ জয় আবার আসবো হ্যাঁ মাঝে যাও মারি দাও হ্যাঁ। এখন তোমাদের কাছ থেকে অনুমতি আমি নিব তোমাদের কাছ থেকে অনুমতি নিব যদি তোমরা বলো যে হুজুর ও বেয়াদব আমাদের কারো কথা শোনে না হুম ও তোমাদের কারো কথা শোনে না শোনে না তো তোমার বড় ভাই তোমার তোমার বড় তুমি 2 নম্বর না হ্যাঁ তোমার বড় ভাই ডাক এখন তুমি কও তাহলে মেরে ফেলবে তো মেরে ফেলাও ও বেয়াদব মেরে ফেলাও এই যে সুন্দর কথা বলছো ও বেয়াদব ঠিক তো হ্যাঁ আচ্ছা তোমার বড় ভাই ডাক দাও জয় আসো না বড় ভাই রে বড় ভাই সবার বড় যে আগুন আগুন। আগুন হ্যাঁ তুমি আসো আমি কিচ্ছু করবো না ওয়াদা দিছি মাথা হাত দিয়ে ওয়াদা দিচ্ছি আমি সবার সাথে ভালো ব্যবহার করবো তো সবার ডাকে তুমি জবা করবা না না, না। আমি ওয়াদা দিচ্ছি আমি আপনাকে জমা করতে পারতাম না ওই কিছু বলছি আমরা খারাপ কথা বলছি তুমি তো আটকে রাখছো না আমি সেটাই তো বলছি আমি কথা বলবো কথা বলে তারপরে ইয়া করছি ছেড়ে দিব। ছেড়ে দিব বলো আগুনে ডাক দেন। ইয়া ডাকবে সবার বড় কি আগুন আগুন বড়। আগুন বড় না রিফাত সবার বড় কে রিফাত আছে। রিফাত আসছে ভালো আছেন হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ ও মুসলমান ভালো তুমি কি মুসলমান না হিন্দু হিন্দু ও তো আলহামদুলিল্লাহ কিছু যে আচ্ছা তো তুমি তো মুসলমান ও এই জন্য বলছো ও আচ্ছা 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 তুমি কি সবার বড় না কোন? 3 নম্বর 3 নম্বর তাহলে জয় ক নম্বর জয় সে মাজা মাইজে 4 নম্বর হ্যাঁ রিফাত শিবাত ও সিফার বড় জনের নাম কি জয়
সবার বড় ওজনের নাম? সবার জয়। ও জয় কি সবার বড়? হ্যাঁ, কইছে 3 নম্বর বড় বেশি। ও জয় কি সবার বড়? জয়ের লগে আছে ও ঠিক আছে, জয়ের লগে কথা বলি না আচ্ছা আচ্ছা। এখন জয় হলো তোমাদের সবার বড়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এখন জয় যে মেয়েটার 5-6টা বাচ্চা নষ্ট করলো, এখন তোমরা বলো তোমার বড় ভাইকে কি শাস্তি দিব? তোমার যেটা মনে করে এটাই করো। তোমাদের কোনো দাবি দেওয়া নাই তো? না, অনেক বছর তো অনেক মায়া লাগিয়ে গেছে তো। মায়া নেই। শোনো, এখন ভুল জায়গায় যদি মায়া লাগে এটা তো সঠিক নেই। মেয়েটা তুমি ফারামারি করো না, নর্মাল ভাবে বসো। হুজুর নরমাল কথা কও। নর্মাল ভাবে কথা তোমরা বলো। কিছু করবে না তো হ্যাঁ, কিছু কথা করবো বলো না। হুজুরের লগে নর্মাল অনার কিছু করবো না। অনেক কিছু আমার করবো না। হাতে সাইড। নর্মাল ভাবে কথা বলো। আচ্ছা এখন শোনো, এখন তোমার বাইরে তোমরা কি বলছো যে এর মেয়ের কাছ থেকে চলে যেতে? অনেকবার বলা হয়েছে তো। তো যায় না। বাইরে ভালো। জানি না তো। তাহলে এখন যদি ওরে মেরে টেরে ফেলি, তোমাদের কোনো দাবি দেওয়া নাই তো? আম্মু কানবো না। তোমাদের আম্মু কই? শরীয়তপুর থেকে টানবো না। তোমার আম্মুর ডাক দাও। আচ্ছা। আচ্ছা খুব সুন্দর কথা বলছো, আম্মুর ডাক দাও। হ্যাঁ। আমার কাছে তোমার মাসি, তোমার যাও। কিছু করে না হুজুর। তোমার আম্মুর ডাক তোমার দাও। আপুরে ডাকো আমি যাই গিয়া। না না, না না যাইও বসো। না। তোমার আমি ছেড়ে কি দিব, গো, শোনো। কোনো ভয় নাই। হুজুরি কি ইয়ার করছো ডাক দাও, তুমি? তোমার আম্মুর ডাক দাও। তোমার আম্মুর নাম কি? তোমার আম্মুর নাম কি? জীবনে হ্যাঁ জীবনী আসেন, জীবনী আসেন, চলে আসবেন। হ্যাঁ জীবনী আসেন। কেছে আমার বাচ্চা কেছে। হ্যাঁ কেমন আছো? এই জীবনী বসো। বয়ো তুমি এটা করো কা? বয়ো না, না। বয়ো বয়ো বাচ্চা দিনে কত করো কাম। না এই, কিছু শোনো, করতো না বসো, শোনো, কিছু বসো। করতো না কথা শুনো শোনো। আরে কথা শুনো না কি এই, করছো আরে তুমি বসো। হুজুরি কি আচ্ছা, করলো শুনো তুমি মা না? হ্যাঁ। জীবনী, জয় কি হয় তোমার? আমার ছেলে। সিফাত সিফাত আমার ছেলে। ছেলে। এখন আপনার ছেলে জয় যে মেয়েটার 6টা বাচ্চা নষ্ট করছে, আপনার কয় সন্তান? আমার 8 জন। আপনার 8 জন। এই যে মেয়েটা 6টা সন্তান মাইরে লেছে আপনার ছেলে যে, তা আমার ছেলে মারে না। কে মারছে? ওনার হরমোনের সমস্যার কারণে বাচ্চা থেকে। না শোনেন, আমি আপনার বলি, আচ্ছা মানলাম ওর হরমোন কারণে। এখন আপনার ছেলে নিজে স্বীকার করছে আমি মারছি, যে আমি তারে সন্তান হইতে দিব না, আমি তারে ভালোবাসছি। এখন বলছে যে আপনি এই জন্য আপনাকে আমি ডাকছি, আপনি যেহেতু মা, এখন আপনার সন্তানের মারলে আপনার মনে কষ্ট হবে না? হ্যাঁ অবশ্যই আসবো। আপনি কানবেন না? হ্যাঁ। তাহলে সুতরাং আপনাকে এই জন্য আমি ডাকছি। এখন আপনার সন্তান জয় যদি মেয়ের কাছে আর না আসে, এখন আপনার অন্য অন্য সিফাত এরা বলছে যে হুজুর ওরা মেরে ফেললো, বেয়াদব, ও আমাদের কথা শোনে না। এখন আপনি কি বলেন? আমি জানি তো আমার বাচ্চার অনেক ক্ষতি করে গেছে। হ্যাঁ। এখন আমার বাচ্চার ঘরে কি করবো? শাস্তি দিয়ে দাও। এখন আপনি বলেন, আপনি কি শাস্তি দিব নাকি ওদেরকে বুঝে এখান থেকে নিয়ে যাবেন? বুঝাইলে তো আসবো, আবার আসবো। আবার আসবো? হ্যাঁ। তখন আপনি কি বলেন, কি করব? মেরে ফেলবো? আমি জানি যে আমারও যেরকম বাচ্চা আছে ওনারও বাচ্চা এই থাকার দরকার। সুন্দর সুন্দর সুন্দর। আমার বাচ্চা তো মানে না আমাদের কথা। মানে না, আপনার সুন্দর একটা মা হিসেবে আপনি আপনার মাথা হাত বুলে দিলাম। আপনি মা হিসাবে একটা সুন্দর কথা বলছেন। আপনার যেমন 8টা বাচ্চা আছে, ওই মেয়েটাও তো একটা বাচ্চা দরকার, ঠিক না? আচ্ছা, ঠিক আছে। তাদের আজকে 30 বছর বিয়ে, 20 বছর বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা নাই। না, তাহলে এটা খারাপ। মেরে ফেলাও। তাহলে আপনি কানবেন না? না, আমার বাচ্চা, আমারও তো ওর বাচ্চা লেগে যেরকম আঘাত লাগছে আপনারও তো লাগে। আমারও তো লাগবে। এখন ওরা তো আপনার কথা শোনে না, তাই না? না, এরা এখন তো হিন্দু। হ্যাঁ। এরা একটু আমার কথা শুনতে থাকো। আমি ওর কি করুন? আপনি কি মুসলমান? না, আমিও তো ওর মার সন্তান। ও আপনি হিন্দু? হ্যাঁ, তাহলে কি করবো? ওরা তো বাচ্চা তো হয় না। ও এখন কি করুম? আপনার বাচ্চা করে বুঝে নিলে ভালো হয় না? না, আমার বাচ্চা তো আমার কথা শুনে না। শোনে না? এখন যদি আজকে আবার আসবো। আবার আসবো। আচ্ছা তাহলে আপনি একটু বাচ্চাগুলো একটু পরামর্শ করেন তো, চোখটা বন্ধ করে পরামর্শ করেন, তোরা কি বলে শোনেন তো। না ওর এমনি অনেক ভালো, জীবনী অনেক ভালো, অনেক ভালো জীবনী আগে তো আর কোনো সময় আসে না, না? না না দেখছেন কত সুন্দর কথা বলে। আর মায়া আসে না ভাই এরা সবাই এই কথা। না মা আপনি সুন্দর করে কথা বলেন, জীবনী অনেক ভালো। নারায়ণগঞ্জের মিষ্টির মতো একবার কথা হবে। আহা। এটা একটু এদিকে নে, আমার চ্যানেল আর এদিকে নে, আর এদিকে নে। তোরা কি ওর সাথে আর আসবি? কথা বলেন। আর তোর সাথে আমি জবা করে দিব। মানে আমি অনুমতি দিমু, আর যদি চলে যাস আমি আর কিছু করব না। জীবনের সাথে আর আসবি না? মঙ্গলবার শনিবার আসবি না? তারপরে চাচ্ছি না। না মঙ্গলবার শনিবার আর দরকার না। না, সত্যি জানো। শনিবারে আসবো বলতে বলে। 30টা মঙ্গলবার শনিবারে বলে দেখো, তোমরা মঙ্গলবার শনিবার আর আসার দরকার নাই। তোমরা যখন আমার সন্তান হন, হুজুরের কাছে আমি অনুমতি নিয়ে তোমাকে জীবনটা বাঁচিয়ে দিব, একবারের জন্য আমি মাফ করে দিলাম।
কথা বুঝছেন কি জীবনী? আপনি বলেন যে হুজুরের কাছে তো জীবনটা আমি বাঁচার জন্য ক্ষমা চেয়ে নি, তোরা আর আসবি কিনা মঙ্গলবার শনিবার যেন না আসে। কথা বলেন। 30 বছর ধরে স্যার কথা কত বলেন। উনি অনুমতি নেন, আবার কথা বলেন। বলেন তোদের কাজ, তোদের জন্য আমি মাপ চাই, মা হইয়া হুজুরে মাফ করে দিব, তোরা মঙ্গল শনিবার ওনার কাছে আর আসিস আসতে না। পারবে না জি ওনার বাচ্চা যেমন তোরা 8 ভাই বোন, এই মেয়েটা যেন 2-4টা মা সন্তানের মা হয়, 5-6টা তো নষ্ট নষ্ট করছে। হয়ে গেছে জি হ্যাঁ, কথা বল, আপনি কথা বলেন, চোখ বন্ধ করুন, কথা বলেন। কি কয় সন্তানটা দেন শোনেন। মা আমরা মা আমি মানতাম না তো মা, তুমি অর্ডার দিয়েছো গা, আমরা ওর সাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে তো, যাইতে মায়া লাগে তো। বইলা দেন, এখন আপনি বইলা দেন, বলে মায়া লাগলো যাইতে হইব, কারণ তোমরা হিন্দু আমরা মুসলমান। থাকতে পারবে না। বলে থাকতে পারবে না, বইলা দাও। বলে তোমরা হিন্দু আমরা মুসলমান, থাকতে পারবা না, বলে দাও। মুসলমান হইলে একটা ভিন্ন জিনিস, মুসলমান হইলে আমরা কইতাম যে মুসলমানের উপকার করবে, মুসলমান হয়ে যাক। তো কালেমা বলো। কালামা পড়াইতাম, আপনি পড়বেন? না ছেলেরা যাতে যাইতেছে না, কালেমা পড়াও। তা আপনি জিজ্ঞাসা করেন কালামা পড়বো কিনা, জিজ্ঞাসা করেন। তো মুসলমান করবা। হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করেন, শেষ। তুমি কি ধর্ম পালন করবা না মুসলমান হইবা? তুমি বলো হুজুরের সাথে, মুসলমান হইতা না হিন্দুই থাকবা। আচ্ছা রিপোর্টে তুমি মুসলমান হইবা না হিন্দু হইবা? আমি না কেউ মুসলমান হইতে চাই না তো। চাই না, তাহলে আর করার কি আছে? কেউ যদি মুসলমান না হয়, তা আমরা জোর করবো না, কি করবো না? না জোর করার দরকার নেই। এরা যদি মনের থেকে হয় মুসলমান, তাহলে রাজি আছি, জোর করে মুসলমান বানাবো না। আর আপনি বলেন, আর হেরা কি যাবে কিনা, শনিবারও আর মঙ্গলবারও আসতে পারবে না, বলে দেন। আর কোনোদিন আসতে পারবে বলেন না সে। কোনোদিন আসতে পারবে না, আমি হুজুর কাছ থেকে মাপ একবার চেয়েছিলাম। জীবনে আইতে পারবে না। তোমাদেরকে হুজুর মারবে না, বোতলে ঢুকাবে না, তোমাদেরকে আসুন মুক্তি করে দিল। আবার যদি কোনোদিন এই মেয়েকে ক্ষতি করে বা আসে, তাহলে ওদিন আমি মা হইয়া তোমাদের সুপারিশ আর করবো না, বলে দাও। আজকে লেগে ক্ষমা করে দিবা। হ্যাঁ, ক্ষমা করে দিলাম। আপনি বুঝেন আগে। আপনি বুঝে দেন, বলে আজকের জন্য হুজুরে ক্ষমা করে দিব, ভবিষ্যতে আর তোমাদেরকে আমার আমি মা হইয়া বললাম। আপনার স্বামী কোথায়? আপনার স্বামী কোথায়? মারা গেছে। মারা গেছে। আচ্ছা বলো, তাহলে তো মাই আপনি গার্জিয়ান, যান ডাক দেন।